সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা সকলেই ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি কুমার রঞ্জিত সুব্রত, সহকারী শিক্ষক, মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়, জগৎবের, পাটগ্রাম, লালমনিরহাট। তোমরা সকলেই জানো যে সারা দেশে কোভিড-19-এর কারণে আবারও শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। মূলত সেই কারণে আজকে আমি তোমাদের সামনে এই অনলাইন ক্লাসে হাজির হয়েছি। তো আজকে আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর গণিতের 4র্থ অধ্যায় সূচক ও লগারিদম, এখান থেকে কিছু সমস্যা নিয়ে আমি আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আর কথা না বাড়িয়ে আমাদের মূল পাঠে ফিরে যাই। চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম, অনুশীলনী 4.1 সরল করো। তো তোমাদের যে সূচকের অঙ্কগুলো আছে 4.1-এ, সেখানে 1 থেকে 10 পর্যন্ত যে সমস্যাগুলো আছে সেগুলো সরল করতে হবে। তো এর আগে আমি তোমাদের 1 থেকে 4 পর্যন্ত এই 4টি সমস্যার নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমি 5, 6, 7 এবং 8 এই 4টি সমস্যার সমাধান করে দিব। তো 5 নম্বর সমস্যাটি হচ্ছে 2 ইনভার্স 1 প্লাস 5 ইনভার্স 1, আবার পুরাটার উপরে ইনভার্স 1 দেয়া আছে। তো প্রথমেই আমরা প্রত্যাশী লেখার পর আমরা অঙ্কটি এখানে লিখব। লেখার পর আমরা জানি যে ইনভার্স দেয়া থাকলে কি হয়, 1/2, অর্থাৎ 2 ইনভার্স 1 বলতে 1/2 প্লাস 5 ইনভার্স 1 বলতে 1/5। তো এটার উপরে পুরাটার উপরে ইনভার্স 1 ছিল, সেটা আমরা লিখে যাব। তো এখানে এখন আমরা যেহেতু এটা একটা ভগ্নাংশ, সেক্ষেত্রে আমরা এখানে ভগ্নাংশের যোগ বলতে এখানে আমরা লসাগু করব। তো 2 এবং 5 এর লসাগু হচ্ছে 10। সেক্ষেত্রে তাহলে কথা হচ্ছে 2 দিয়ে আমরা যদি 10 কে ভাগ করি, সেক্ষেত্রে 5 আসে। 5 দিয়ে আবার এই 1 কে গুণ করলে 5 হয়, প্লাস ঠিক একইভাবে এখানেও 5 দিয়ে 10 কে ভাগ করলে 2 হয়, আবার 2 দিয়ে এই 1 কে গুণ করলে এখানে 2 হয়। এরপরে আমরা উপরে এখানে যোগ করে নিয়েছি। 5 প্লাস 2 হচ্ছে 10, নিচের 5 প্লাস 2 হচ্ছে 7, নিচে হচ্ছে 10। পুরোটা উপরে ইনভার্স 1 লিখতে হবে। এরপরে হচ্ছে আমরা এখানে যেমন আমরা এটার উপরে ইনভার্স ছিল 1 দিয়ে এটা লিখেছি, ঠিক একইভাবে এটা সম্পূর্ণটার উপরে ইনভার্স 1 ছিল, সেক্ষেত্রে 1 দিয়ে আমরা এই যে 7/10টা আমরা পুরোটাই নিচে লিখব। তো এখন যেহেতু এখানে এটা একটা ভগ্নাংশ, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে উপরের যে সংখ্যা 1 ভাগ দিয়ে এটা লিখতে পারি। তো আমরা একসঙ্গে বা একবারই করতে পারি, সেটি হচ্ছে যে 1 লেখার পর আমরা ভাগের কাজটা একবারই করতে পারি। সেটি হচ্ছে যে ভাগের কাজ হচ্ছে গুণ দিয়ে এই ভগ্নাংশটাকে উল্টিয়ে নিতে হয়। তাহলে 1 লেখার পর গুণ চিহ্ন দিয়ে আমরা এটাকে উল্টিয়ে নিয়েছি, অর্থাৎ 10 ছিল নিচে উপরে যাবে এবং 7টা উপরে ছিল নিচে যাবে। এরপরে আমরা গুণ করলে এটা হবে উপরে 10, নিচে হবে 7। এটি আছে এই 5 নম্বর সমস্যাটির অ্যান্সার। এরপরে আমরা 6 নম্বর সমস্যায় যাব। তো 6 নম্বর সমস্যাটা হচ্ছে 2 ইন্টু a ইনভার্স 1 প্লাস 3 ইন্টু b ইনভার্স 1, আবার পুরোটার উপরে ইনভার্স 1 দেওয়া আছে। প্রদত্ত রাশি লেখার পর আমরা এটা লিখবো। লেখার পরে ঠিক এরকম করেই আমরা এখানেও আমরা যেটার উপরে ইনভার্স দেওয়া আছে সেটা লিখবো 1/a। যেমন এখানে 2 আছে, 2 লিখবো, তারপর এখানে a ইনভার্স 1, তার মানে 1/a প্লাস একইভাবে 3 ইন্টু 1/b। তারপরে পুরোটার উপরে ইনভার্স 1 দেওয়া আছে, সেটা লিখবো। এরপরে আমরা এখানে এই 2টা কিন্তু আছে উপরের সংখ্যা, সেক্ষেত্রে 2টা এই 1 এর সাথে গুণ হয়ে যাবে। এই 2 ইন্টু 1 হচ্ছে 2, নিচে হচ্ছে 2/a প্লাস একইভাবে 3 এ 1 গুণ করলে 3, নিচে হচ্ছে b, তারপরে হচ্ছে ইনভার্স 1। এখন আমরা এটা কি করব, যেহেতু ভগ্নাংশের যোগ, সেক্ষেত্রে আমরা এটা লসাগু করব। লসাগু হচ্ছে a আর b, ab লসাগু হবে। তাহলে a দিয়ে আমরা b কে যদি আমরা ভাগ করি, তাহলে b থাকে, b দিয়ে এই 2 কে গুণ করলে টুয়াইস b হবে, তারপর এই প্লাসটা এখানে লিখতে হবে। লেখার পর এখানে এই b দিয়ে আমরা ab কে যদি ভাগ করি, সেক্ষেত্রে a থাকে, a দিয়ে যদি আমরা 3 কে গুণ করি তাহলে 3a হয়, ইনভার্স 1। তো একইভাবে আমরা যেহেতু এটার উপরে পুরোটার উপরে ইনভার্স 1 দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা 1 ডিভাইড বাই আমরা এই পুরোটাই লিখবো 2b প্লাস 3a বাই ab। তো
তো এখন আমরা কি করব, এটাকে আমরা এই যে যেহেতু একটা 1 ভাগ এটা আছে, তাহলে এটা ভাগ অবস্থায় আছে, সেক্ষেত্রে আমরা 1 লেখার পর গুণ দিয়ে আমরা এইটাকে আমরা উল্টিয়ে লিখবো, অর্থাৎ এই বিটা উপরে যাবে, নিচে যাবে 2b + 3a। এখন আমরা যদি এটা গুণ করি 1 দিয়ে, তাহলে ওটাই হয়, তাহলে ab ডিভাইড বাই 2b + 3a। এটি হচ্ছে 6 নম্বর সমস্যাটির অ্যান্সার। এখন আমরা পরের পৃষ্ঠায় যাব। পরের পৃষ্ঠায় 7 নম্বর সমস্যাটি হচ্ছে a স্কয়ার ইন্টু b ইনভার্স 1 ডিভাইড বাই a ইনভার্স 2 ইন্টু b হোল স্কয়ার। পত্রাশি লেখার পর আমরা এখানে এই অঙ্কটি লিখব। লেখার পর যেটার উপরে ইনভার্স দেওয়া আছে, যেমন এখানে a স্কয়ার লিখব, লেখার পরে b ইনভার্স 1 তার মানে 1/b হবে। এখানে a টু দি পাওয়ার -2 তার মানে 1/a স্কয়ার হবে ইন্টু b, তারপরে হোল স্কয়ার। এরপরে আমরা এগুলো আমরা করব কি, যেহেতু গুণ আছে, তো গুণ মানে হচ্ছে যে উপরে উপরে গুণ হবে। তো a স্কয়ারটা যে উপরে আছে, তাহলে a স্কয়ার এবং 1 গুণ করলে এখানে a স্কয়ার হবে আর নিচে b হবে। ঠিক একইভাবে এখানেও a স্কয়ার নিচে আছে, b টা 1 এর সাথে গুণ হবে, যেহেতু b টা উপরে আছে, বিয়োগকে b, এই যে b, নিচে আছে a স্কয়ার, তারপরে আবার পুরোটার উপরে আবার a স্কয়ার আছে। এরপরে আমরা যেহেতু এটা ভগ্নাংশের ভাগফল, সেক্ষেত্রে আমরা a স্কয়ার b যেটা উপরে আছে লেখার পরে ভাগের কাজ হচ্ছে গুণ দিয়ে আমরা এই যে নিচে যেটা আছে b/a স্কয়ার, এটাকে আমরা উল্টিয়ে নিব, অর্থাৎ a স্কয়ারটা উপরে যাবে, b টা নিচে যাবে, তারপরে এখানে তো হোল স্কয়ার আছে, লিখবো এটা। লেখার পর এখানে আমরা উপরে উপরে এবং নিচে নিচে গুণ করব, যেহেতু এটা ভগ্নাংশের গুণ, তাহলে a স্কয়ার গুণ করলে a টু দি পাওয়ার 4, b এবং b গুণ করলে b স্কয়ার, উপরে আছে হোল স্কয়ার। তো এখন আমরা জানি যে পাওয়ারে পরে গুণ, সেক্ষেত্রে আমরা a টু দি পাওয়ার 4 কে যদি আমরা এই যে এটা 2 এর সাথে গুণ করি, অর্থাৎ 4 এবং 2 গুণ হবে পাওয়ারে পরে, তাহলে a টু দি পাওয়ার 4 দুগুণে 8, তারপর হচ্ছে এখানে b লেখার পরে এই যে এই 2 গুণ হবে 2 দুগুণ 4। এটি হচ্ছে 7 নম্বর সমস্যার অ্যান্সার। এখন আমরা 8 নম্বর সমস্যাটি সমাধান করব। তো 8 নম্বর সমস্যাটি হচ্ছে যে x ইনভার্স 1 ইন্টু y, তারপর হচ্ছে y ইনভার্স 1 ইন্টু z, তারপর হচ্ছে z ইনভার্স 1 ইন্টু x, যেখানে x গ্রেটার দেন 0, y গ্রেটার দেন 0 এবং z গ্রেটার দেন 0, অর্থাৎ x এবং x y z এর মানগুলো আছে 0 থেকে বড়। তো পত্রাশি লেখার পরে আমরা এটা লিখব। লেখার পরে আগের মতো করেই আমরা এখানে যেটার উপর ইনভার্স ছিল সেটা 1/e দিয়ে সেটা লিখব। তো এখানে x ইনভার্স 1 তার মানে 1/x হবে, ইনটু y টা লিখব। একইভাবে এটাও y ইনভার্স 1 তার মানে 1/y, z লিখব। তারপরে একইভাবে এখানেও z ইনভার্স 1 তার মানে আছে 1/z ইনটু x। এখন আমরা যেহেতু এখানে y টা উপরের সংখ্যা, তাহলে y এর সাথে 1 গুণ করলে y নিচে x থাকে। এখানেও তাই, z দিয়ে 1 কে গুণ করলে z হয়, নিচে y, তারপরে x দিয়ে 1 কে গুণ করলে x হয়, নিচে আছে z। তো এখন আমরা এই রুট ওভার, অর্থাৎ এখানে এই বর্গমূল চিহ্নগুলোকে আমরা আলাদা করে নেব। এই যে এখানে এটা পুরোটার উপরে ছিল, সেক্ষেত্রে আমরা রুট ওভারটা y এর উপরে এবং x এর উপরে আলাদা করে দিয়েছি। বাকিগুলোতেও আমরা তাই করেছি, এই রুট ওভারটাকে আমরা আলাদা করে লিখেছি। লেখার পর এখন আমরা দেখতেছি যে এখানে উপরে নিচে যে একই জাতীয় যেগুলো রাশি বা একই ধরনের পদ যেগুলো আছে সেগুলো আমরা কেটে দিব। আর সেক্ষেত্রে রুট ওয়াই এবং এখানে রুট ওয়াই, তারপরে আছে রুট জেড, রুট এক্স ভাগ রুট এক্স কাটা যাবে। তো যেহেতু কাটা গেল, সেক্ষেত্রে আমরা এখানে উপরে নিচে কাটা গেলে এখানে 1 আসবে, এখানেও 1 আসবে, এখানেও 1 আসবে। তো এই তিনটে 1 যদি আমরা গুণ করি তাহলে 1ই হয়। এই হচ্ছে এখানে 8 নম্বর সমস্যাটির অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ থেকে আমি তোমাদের যে সমস্যাটি নিয়ে আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এতক্ষণ থেকে আমার সঙ্গেই থাকার জন্য সবাইকে ধন্যবাদ, আর সকলের জন্য আমি শুভকামনা করছি।